মানে এত সুন্দর টেস্ট, এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই কাঁঠালের রুটি মানে অপূর্ব স্বাদ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করেছি কাঁঠালের রুটি, মানে অসাধারণ স্বাদ আর কাঁঠাল প্রেমীদের জন্য সুখবর। তার কারণ হচ্ছে যারা কাঁঠাল খেতে ভালোবাসে, মানে বাড়িতে গোটা গোটা কাঁঠাল আসে বা চাষের কাঁঠাল, তাদের ক্ষেত্রে বলি এইভাবে যদি কাঁঠালের রুটি, পরোটা বা প্যানকেক আমি যেভাবে তৈরি করেছি সেরকম যদি তৈরি করে খাওয়া যায়, মানে অপূর্ব খেতে, আর একঘেয়েও লাগবে না। গত পরশু আমি কাঁঠাল ভেঙেছি আর কাঁঠালটা আমার ফ্রিজে রাখা ছিল। গতকাল প্যানকেক তৈরি করেছি আর আজকে তৈরি করলাম রুটি। এর আগে আমি কখনো রুটি তৈরি করিনি, এইবারে ফার্স্ট টাইম আমি রুটিটা তৈরি করলাম। প্রত্যেক সিজনে প্যানকেক, লুচি, পরোটা এইগুলো তৈরি করি, তা রুটিটা কখনো হয়নি, তো আজকেই ফার্স্ট টাইম করলাম। মানে অসাধারণ, প্রত্যেকটা রুটি ফুলেছে, আপনাদের আমি দেখাবো। যারা কাঁঠাল খেতে ভালোবাসেন তারা তো কাঁঠালের কোয়া এমনিই খাওয়া যায়, আর কাঁঠালের দানা দিয়ে অনেক রেসিপি তৈরি হয়। তো বড় কাঁঠাল নিয়ে যখন ভাবছেন যে এটা আমি কি করব, তখনই কিন্তু বানিয়ে ফেলুন এইরকম রুটি, একেবারে তেল ছাড়া, অসাধারণ স্বাদ। ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিন্তু অনায়াসে কাঁঠালের রুটি আপনারা তৈরি করে খেতে পারবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রুটি আর প্যানকেক কিভাবে আমি তৈরি করছি। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে রুটি এবং প্যানকেক তৈরি করেছি। দেখুন কত বড় কাঁঠালটা, একদম পেকে গেছে। এখানটা তো এটা এখন আমি কাটবো। একটা গোটা কাঁঠাল ভাঙার আগে হাতে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, তা নইলে কাঁঠালের আঠা ছাড়বে না। কথাতেই আছে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তো কাঁঠালটা ভাঙার আগে হাতে সর্ষের তেল মাখিয়ে নিলে কি হয়, খুব সহজেই কাঁঠালের আঠা ছাড়ানো যায়। আর কাঁঠাল থেকে এইভাবে আমি বীজ বার করব না, বীজ সমেতই ফ্রিজের মধ্যে রেখে দেব, একটা বড় কৌটোর মধ্যে ফুড গ্রেড পলিথিনের মধ্যে রেখে দেব। কারণ একটা গোটা কাঁঠাল তো একদিনে খেতে পারবো না, অন্তত 3-4 দিন ধরে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাবো। সেই জন্য ফুড গ্রেড পলিথিনের মধ্যে যদি আপনারা রেখে দেন ফ্রিজের মধ্যে, তাহলে ফ্রিজের যে কাঁঠালের গন্ধ কোনোভাবে বেরোবে না। এয়ারটাইট কৌটোর মধ্যেও পুরে রাখতে পারেন। তো বেশ কতগুলো কাঁঠাল আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি প্রথমেই তৈরি করছি প্যানকেক। এর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ওই 1 কাপে 1 কাপ গুঁড়ো চিনি, আর যৎসামান্য নুন, আর 1 চামচ বেকিং পাউডার। চিনিটা আপনারা গুঁড়ো করেই দেবেন, গোটাও দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং পাউডারটা অনেকটা পরে দেবেন। চিনি গলে যাওয়ার পর তারপরে বেকিং পাউডার দেবেন। এখানে 4 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে তেল নাও দিতে পারেন, কারণ আমি গত পরশুই তেল ছাড়া আমি প্যানকেক আবারও তৈরি করেছি, সেটা অতীব সুন্দর হয়েছে। আপনারা চাইলে তেল দিতেও পারেন, আবার নাও পারেন। তবে প্রথম দিনে আমি যেটা বানিয়েছি সেটা 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। ওই একই বাটির 1 কাপ আমি কাঁঠালের যে গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি। তাহলে এর যে মাপটা হচ্ছে 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি, আর 1 কাপ কাঁঠালের পাল্প, আর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। গ্যাস অন করে দিয়েছি। একটা ননস্টিক ফ্রাইং প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এরকম অল্প অল্প করে এরকম ব্যাটার দিয়ে প্যানকেকটা তৈরি করে নিতে হবে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু হবে না, একটা ব্যাচ সময় লাগছে 7-8 মিনিট বা 9 মিনিট করে। আর খুব স্লো গ্যাসেতে এটা থাকতে হবে, চাপা দিয়ে দিয়ে এটা তৈরি করতে হবে খুবই ধৈর্য সহকারে, কারণ একটা ব্যাচ সময় লাগছে 8 থেকে 10 মিনিট। একটা পিঠ হয়ে গেলে উল্টে দিলাম আর একটা পিঠ। এইভাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের প্যানকেক।
আবারও চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট পর দেখবেন একেবারে রেডি হয়ে গেল। প্রথম ব্যাচে আমার একটু পুড়ে গেছে, তবে এটা করা তৈরি হয়েছে, অসুবিধে কিছু নেই, খেতে খুবই সুন্দর। পরেরগুলো কিন্তু এরকম একটু হালকা করেছি, আপনাদের যেমন ইচ্ছে সেরকম তৈরি করতে পারেন। দুর্দান্ত স্বাদ। আর এর যে মাপটা আমি বলে দিলাম, আপনারা এই মাপ অনুযায়ী ফলো করবেন। দেখছেন তো কত তুলতুলে নরম কাঁঠালের প্যানকেক তৈরি হয়ে গেল। এবারে চলে যাচ্ছি এর পরবর্তী রেসিপিতে। রুটি তৈরি করব। রুটিটা খাওয়ার জন্য একটা তরকারি তৈরি করতে হবে। ফ্রিজে আমি ফ্রোজেন কড়াইশুঁটি রেখে দিয়েছি। 4 মাস আগে মার্চ মাসে আমি প্রায় 4-5 কেজি কড়াইশুঁটি এরকম ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজেতে। জিপ প্যাকেটে করে, এয়ারটাইট প্যাকেটে করে রেখে দিয়েছি। জলেতে এভাবে ভিজিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপরে আমি ফুলকপি তরকারিটা তৈরি করব। একেবারে তৈরি হয়ে গেল, এর পদ্ধতি আমি আর দেখাচ্ছি না। তৈরি হয়ে গেল ফুলকপির তরকারি। এইবারে যে কাঁঠাল ভাঙা হয়েছে, একটা গোটা কাঁঠালের আসার আগে আরও আমার 2-3টে কাঁঠাল ভাঙা হয়েছে, তার প্রচুর বীজ এখানে রয়েছে। এই কাঁঠাল বীজ দিয়ে প্রচুর রেসিপি তৈরি হয়, আজকে একটা করে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে আগে দেওয়া আছে কাঁঠাল দানার কোপ্তা কারি, আপনারা ওটা দেখে নেবেন। এবার রুটি তৈরি হবে, কাঁঠালি রুটি। এর জন্য নিয়েছি 300 গ্রাম আটা, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার যতটা পরিমাণে লাগবে এই কাঁঠালের পাল্প দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আপনারা নুন নাও দিতে পারেন, তবে যেহেতু কাঁঠাল রয়েছে সেই জন্য অল্প একটু সামান্য নুন দিচ্ছি। যদিও আমি রোজগার রুটিতে নুন দিই না, কিন্তু কাঁঠাল বা তাল বা মিষ্টি জাতীয় কোনো কিছু থাকলে অল্প একটু কিন্তু নুন না দিলে টেস্ট আসে না। আমার কাঁঠালের ডোটা একেবারে তৈরি হয়ে গেল। একটা কৌটোর মধ্যে পুড়ে 15 থেকে 20 মিনিট এটা সেট হতে দেবো, তাহলে খুব ভালোভাবে মাখাটা স্মুথ হয়ে যাবে। এবারে একটা একটা লেচি করে আমি রুটিটা বেলে নেব। এই কাঁঠাল দিয়ে রান্না সম্পর্কে যদি কোনো কিছু জানবার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে রুটিগুলো যেরকম নর্মালি আমরা বাড়িতে বেলি বা আপনারাও যেমন বাড়িতে বেলেন, সেই রকমই আটা দিয়ে গোল গোল করে বেলে নেবেন। রুমালের মতো দেখতে রুটি যদি রুমালি রুটি হয়, হাতে করা রুটি যদি হতে পারে, তাহলে কাঁঠাল দিয়ে বানানো রুটি কেন কাঁঠালি রুটি হবে না? আমার দেওয়া এই নামকরণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই কাঁঠালি রুটি খুব সুন্দর, সুস্বাদু, অসাধারণ স্বাদ আর গন্ধে ভরপুর। যেমন রুটি সেঁকে আপনারা বাড়িতে যেমন সেঁকেন, সেরকমই নর্মালি রুটি আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি একটা পিঠ হয়ে গেলে আরও একটা পিঠ এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু এতে কাঁঠাল আছে তাই অল্প অল্প কিন্তু চুয়ে যাচ্ছে বা হালকা হালকা পুড়ে যাচ্ছে। এবারে শাঁকা হয়ে গেলে গ্যাসের উপর দিয়ে দিলাম। খুব সুন্দর ফুলছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কত সুন্দর ফুলকো ফুলকো কাঁঠালি রুটি আমাদের তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। একটা গোটা কাঁঠাল বাড়িতে এলে শুধু শুধু কাঁঠাল না খেয়ে এইভাবে নানা রকম রেসিপি তৈরি করে আপনারা খাবেন, দেখবেন একটা গোটা কাঁঠাল মাত্র 2 দিনের মধ্যে নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। আর কাঁঠালের বীজ দিয়েও অসাধারণ মেনু সব তৈরি হয়। পরিবেশনের জন্য একেবারে তৈরি আমাদের ফুলকো ফুলকো কাঁঠালি রুটি। যারা এখনও পর্যন্ত এই কাঁঠালের রুটি খাননি তারা প্লিজ প্লিজ একবার তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমি বলবো এত সুন্দর খেতে যে আপনারও ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেক সিজনে আপনিও কাঁঠাল বাজার থেকে কিনে আনবেন। আর যে চাটনিটা দিলাম ওটা আলু বোখরার চাটনি। আর রুটি হয়ে যাবার পর গরম চাটুতে দিয়ে দিলাম কাঁঠালের শুকনো বীজ। এই বীজ খুবই টেস্টি এবং এটা দিয়ে আমি শাঁকা তৈরি করলাম। এত সুন্দর গরম গরম এই কাঁঠালের বীজের শাঁকা অসাধারণ লাগে। এই দিয়েও অনেক রকম মেনু তৈরি করা যায়। যদি সম্ভব হয় আমি এর রেসিপি আবারও এই সিজনে একবার শেয়ার করতে পারি। আজকে কাঁঠালের এই সামগ্রিক প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।